বিশ্বকাপ ইস্যুতে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়। গত রাত থেকে বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোতে এমনই রিপোর্ট আমরা দেখছিলাম। তবে ভারতীয় ক্রিকেট সংবাদ মাধ্যম ক্রিকবাজ গভীর রাতে একটা সংবাদ প্রচার করেছে, যেটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মন খারাপের কারণ হতে পারে। বিসিসিআই এবং আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, তারা গত রাতে একটা মিটিং করেছে, যে মিটিংয়ের পর বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নয় ভারতেই অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এমনই খবর দিয়েছে ক্রিকবাজ। কোথায় অনুষ্ঠিত হবে? কলকাতায়, যেখানে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স সিকিউরিটি কনসার্নে আসলে দলে রাখেনি। বিসিসিআইয়ের পরামর্শ মতে তারা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। তাই কলকাতা থেকে সরিয়ে এই ম্যাচগুলোকে চেন্নাই এবং কেরালা, তাদের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে, সেই দুই প্রদেশে আসলে বাংলাদেশের ম্যাচগুলো খেলার কথা রয়েছে এবং খেলার কথাবার্তা চলছে। এবং সম্ভাব্য সর্বশেষ যে তথ্য, সেই তথ্য মতে চেন্নাই এবং কেরালার ক্রিকেট অ্যাসোসিয়েশন আইসিসি এবং বিসিসিআই এমন প্রস্তাবে তারা রাজিও হয়েছে। আমরা জানি চেন্নাইয়ে ভারত অস্ট্রেলিয়া সহ 7টি ম্যাচ হওয়ার কথা, যে চিপক স্টেডিয়াম, সেখানে 8টি পিচ রয়েছে। যেহেতু একটি পিচ বেশি থাকার কারণে সেখানে আসলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে তারাও সায় দিয়েছে। এবং কেরালার তিরুবনন্তপুরমে বাংলাদেশের যে 4টা ম্যাচ, সেই 4টা ম্যাচ সরিয়ে নেওয়ার কথা রয়েছে। তবে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু স্পষ্টই জানিয়েছে তারা ভারতে কোনোভাবেই খেলবে না। এখন আইসিসির বিরুদ্ধে বাংলাদেশের যে এই অবস্থানটা শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেজন্য তো অপেক্ষাটা করতেই হবে। কারণ আমরা জানি আজ আমিনুল ইসলাম বুলবুল, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, এবং জয়শা আইসিসির যিনি চেয়ারম্যান, তার সাথে একটা মিটিং হবে। এবং এই মিটিংয়ের পরেই কিন্তু অনেকটা নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশের ম্যাচগুলো শেষ পর্যন্ত ভারতে গিয়েই খেলতে হবে কিনা। তবে বাংলাদেশের যে শেষ অবস্থান, তারা বিশ্বকাপটা অবশ্যই খেলতে চায়, তবে কোনোভাবেই সেটা ভারতের মাটিতে না, শ্রীলঙ্কায়। আমি শ্রীলঙ্কায় কথা বলেছি। শ্রীলঙ্কার যিনি মিডিয়া ম্যানেজমেন্টটা দেখাশোনা করেন ক্রিকেটের, তার সাথে আমার কথা হয়েছে গত রাত পর্যন্ত আইসিসি থেকে তাদেরকে আসলে নতুন কোনো ভেন্যুকে তৈরি করা হবে কিনা, কিংবা নতুন কোনো ভেন্যুর প্রস্তুতি নেওয়া হবে কিনা, এই ব্যাপারে কিন্তু কোনো তথ্যই দেওয়া হয়নি। অর্থাৎ এখন পর্যন্ত, যেখানে মাত্র 3 সপ্তাহের মতো সময় রয়েছে বিশ্বকাপ শুরু হতে, শ্রীলঙ্কায় মাঠ রয়েছে 2টা, যে 2টা মাঠে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে। বাংলাদেশ যদি সেখানে খেলতে যায়, সেই ক্ষেত্রে 3টা স্টেডিয়াম রেডি করতে হবে। এই 3 নম্বর যে স্টেডিয়ামটা, সেটা রেডি করতে যে সময়টা প্রয়োজন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের হাতে সেই সময়টা নেই, এবং তারা কিন্তু জানিয়েছে এটা খুব কঠিন হবে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যদি চেন্নাই আর কেরালাতেই শেষ পর্যন্ত বাংলাদেশকে খেলতে যেতে হয়, তবে কি বাংলাদেশের ভক্তরা সেটাকে মেনে নেবে? প্রশ্নটা রয়ে গেল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, সিলেট।